টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আমার টাকাটা দে, টাকা লেগে আইছি। গায়ে জ্বর টর আছে, কোনো অসুস্থ হয়েছে নাকি? মাথার স্মৃতিশক্তি লোপ পাইছে? আছে বিপদ, আর এই জমি জমা বিক্রি করে এই বিপদ থেকে উদ্ধার হন লাগবো না? দিলাম ভাই, আমি যদি 10 টাকা কামাইতে পারি এখান থেকে আপনাকে 3 টাকা দিয়ে দিলি কোনো সমস্যা আছে আমার? তোর তো কইলাম জরুরি কোনো বইন্টন থাকলে ক, তাহলে হেরেন বিয়ে করে লাই। বুঝতেছি না, তুই এমন ভাবে বলতেছো যে আমি হাওলাত করে কারো থেকে ফোন নিয়ে এসে চালাইতেছিলাম। ওটা তো আমাকে গিফট করছে, আমারই ফোন। কি করিস রে বাবা? এই তো ভাই একটু কাজ করতেছি। আমি আসলি তুই ল্যাপটপটা বন্ধ করে দিস কেন? হ্যাঁ, মানে তুই আবার উল্টাপাল্টা কিছু করিস না তো? মা কি বলো তুমি? আসো বসো, তোমাকে আজকে কোডিং শেখাই, পাইথনের কাজ শেখাই তোমাকে। না না, আমার শিখতে হবে না, তুই ভালো মতন শিখ। এই যে দোতলা রুবেল, হ্যাঁ রুল ভাই। ও তো তোর মতন এই কম্পিউটারে কাজ করতো অনেক, হঠাৎ করে বিদেশে একটা ভালো চাকরি পেয়ে চলে গেল। বাহ। ওইখান থেকে ওর মাকে মাসে মাসে এতগুলো করে ডলার পাঠায়। ও তাই নাকি? বাহ। এখন মনে করো তোমার ছেলে যদি দেশে বসে বিদেশের প্রজেক্ট করে এতগুলা করে ডলার কামায়, তাহলে তোমাদেরকে ছেড়ে বিদেশে যাবে কেন? আমি তো চাই তুই আমার কাছেই থাক, কিন্তু চাকরির একটা আলাদা ব্যাপার আছে, তাই না? মানে চাকরি করলে একটা সিকিউরিটি থাকে, সেই জন্য বলি তুই এই কম্পিউটারে টাকা কামাই করিস কিংবা তুই চাকরি করে করিস, আমার তো কোনো সমস্যা নাই, তোর জন্যই বলি বাবা। মা দোয়া করো, তোমার দোয়া থাকলে আমি অনলাইনে কাজ করেই চাকরি থেকে বেশি উপার্জন করতে পারবো, অনেক বেশি নিরাপত্তা তোমাদেরকে দিতে পারবো। আর কিছু বলবে? আমার একটু কাজ আছে না। ওই যে তোর খালু তোকে যে যেতে বললো, তুই তো গেলি না। মা, খালু এখন সুস্থ হয়ে গিয়েছে, একটা সুস্থ মানুষকে তো আসলে দেখতে যাওয়ার কিছু নাই। তবুও তোর খালু তো তোকে অনেক আদর করে, সে চায় যে তুই মাঝে মাঝে যাবি, একটু তার সাথে কথা বলবি, গল্প করবি, তার ভাল লাগে। মা কি গল্প করে সেটা আমি জানি, গল্পটা হচ্ছে তার মেয়ের বিয়ের গল্প। একটা ভালো সুপুত্রের হাতে তার মেয়েটাকে যদি দিয়ে যেতে পারতো, যে তার সহায় সম্পত্তি সবকিছু দেখে রাখবে, তাহলে ওনার জন্য ভীষণ উপকার হয়। এই উপকারটা আমি ওনার করতে পারছি না। না, বুঝতে পারতেছি, কিন্তু শোন, তোর খালা আর খালু তোকে খুব ভালোবাসে, বুঝছিস? সেই জন্য বলে যে মাঝে মাঝে গিয়ে একটু দেখা করে আসিস, একদিন একটু যাইস না সময় করে, কি সমস্যা? ঠিক আছে, তুমি বলেছো, আমি যাব, আমি অবশ্যই যাব। আর কিছু বলবে? হ্যাঁ, আরেকটা কথা ছিল। আরো একটা কথা? আচ্ছা বলো। ওই নুসরাতকে দেখতে আসার কথা ছিল ওই বাড়ি থেকে, তো ওরা তো আর কোনো খবর টবর নিল না। এখন তুই কি বলিস, একটু খবর নেওয়া দরকার না? নাও খবর নাও, যে তোমাকে এই খবরগুলো দিয়েছে তাকে বলো খবর নিতে, আপুকে কথা বলতে বলো। আমাকে প্লিজ এগুলোর মধ্যে টানো না মা, আমার এই বিষয়টা একেবারেই পছন্দ হচ্ছে না। আরে তুই কি বলিস, তুই ওর ভাই, এগুলো তো তোরই করার কথা।
নুসরাত নিজে নিজে করতে পারে, নিজের বিয়ের কাজকর্ম, এগুলো যোগাযোগ টোগাযোগ, নিজের বিয়ের ব্যাপারটা নিজে করা যায়। মা, এখন আপুর বিয়ে ঠিক হয়নি, ওই বাড়ি থেকে কেউ আসেনি, তোমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রপোজালও দেয়নি। ওগুলো যখন হবে আমি আমার সব দায়িত্ব পালন করবো, বিশ্বাস করো। আমি আমার বোনের জন্য কোনো পালনে একটা ফোঁটা পিছপা হব না। কিন্তু এখন এই মুহূর্তে আমাকে এই বিষয়টার মধ্যে জড়াও, ঠিক আছে? এখন তুমি যাও, আমি একটু কাজ করি, যাওয়ার সময় প্লিজ দরজাটা বন্ধ করে দিয়ে যে। আশ্চর্য, তোর সাথে একটু কথা বলতে আসলেই তুই খালি বলিস আমার কাজ আছে কাজ আছে, কোথাও একটু মন খুলে বলতে পারি না। থাক। এই কিরে, ফোন দিতাছি বারবার, ফোন কাইটা দিতাছস। আরে ফোনটা ধরে কইলি তুই তো আমি যে জবের মধ্যে আছি, ওর ঠিক ইনফরমেশন তুই দিতে পারতি না? তাহলে তো পুরো মহল্লা আমার ঘুরতে হইতো না, তোর খুঁজতে হইতো না। এই সমস্ত ইম্পর্টেন্ট কাজ এগুলো ঝোপের মধ্যে বসে করতে হয়। এটা কি পাড়া ঘুরতে ঘুরতে করে করতে হয়? ভাগ্যিস তোর ভাই এই দোকানটা দিয়েছিল বলে এই টাকাটা পাইছি। শেষ শেষ তো হইবই। তুমি যে আমার জীবনটা শেষ করে আলাইছো লতিফ রে দিয়া, এটা কি তুমি একবার ভাবছো? লতিফ রে তুমি কইলা যে খেলাটা শিখাই দিতে দিলাম, হ্যাঁ? এখন লতিফ এই খেলা শিক্ষা রাইতে 2600 পাইছে, আমারও কয় ভাই 1000 টাকা উড়াই দেন। ফোনের পর ফোন, ফোনের পর ফোন, আমি ঘুমের অবস্থায় আমার ফোন দিতেছে। রাইতে কি টাকা উড়াই দেওয়ার সময়? হ্যাঁ। আর সকালে এই যে রাস্তাঘাটের লোকজন জড়ো করে কইতেছে আমার টাকা উড়াই দেন, আমার টাকা উড়াই দেন। বেড়া, এর কি আমার মান সম্মান থাকতেছে? আশ্চর্য রকম খেলা শেখানোর দরকার শিখাই দিছিস। এখনো জিতলে কোটিপতি, না পারলে, না জিততে পারলে তো হারবে। তুমি গিয়া বলো, আমি বারবার কইছি এসব পোলা পাইনে জ্যাকপটের ভাল লইতে পারবো না। দেখছো না অবস্থা, আমার জীবনটা হালুয়া করে দিছস। আচ্ছা, আমি যে তোর ভাবি বাজারের টাকা দিয়েছিল 200 টাকা, 200 টাকা খেলা যে আমি হারলাম, আমি তোর দোষ দিতেছি? তো হারবাই তো। তুমি বাজারের টাকাতে খেললে তুমি হারবা না? হারছো। বাজারের টাকা দেখলে হারবো আবার? এই জ্যাকপট কি জানে নাকি বাজারের টাকা না তোর কাছ থেকে ধার করা টাকা? টাকা তোর টাকা, এটা কি বাজারের টাকা দিয়ে হারবো? এই জন্য তো তোর সাথে এরকম ফাজলামি করা লোকদের। আমি আর তোমার লগে নাই। আমিও নাই। তোমরা খেলো, তোমরা যা মন চায় তাই করো, বুঝছো? এই যে পোলা পাইন জিততাছে হারতাছে, সমাজটা দিনে দিনে শেষ হয়ে যেতেছে, বুঝছো? সমাজটা পুরো নষ্ট করে দিতেছো তোমরা এই খেলা লইয়া। আমি আর এগুলোর মধ্যে নাই ভাই, আমি আমার মতো আছি। তোমরা খেলবা, জিতবা, হারবা, এটা তুঙ্গ ব্যাপার, এটা তো আমার ব্যাপার না। এই নষ্ট করার উদ্যোগটাকে তুই তো, তাই না? আমি ওই খেলার মধ্যে নাই। তুই জ্যাকপট যে কোটিপতি হ, আমি নাই। আমি এটার উদ্যোক্তা। হ্যাঁ, এই অপবাদ নিমুনা দেখে তো আমি বিয়ে শাদী করলাম না। আমি যদি বিয়ে শাদী করি, আমার ঘরে পয়পোলা পানি হইলে এই নষ্ট সমাজের লোকে এসে মিশবো আর এই জুয়াটা খেলবো, বুঝছস? হ্যাঁ, আমি একজন বাবা হিসেবে, সমাজের একজন বাবা হিসেবে আমি এটা কোনোদিনই চাই না। কোনো বাবা হিসেবে না তার সন্তানটা নষ্ট। তুই কিন্তু কথাটা ঠিক করছ না। ঠিক আছে, আমি মাপছি না, মাপ আমি তোর কাছে চাই। মাপ তোর কাছে চাই আইছি, এখন তোর কাছেও চাই। কারণ ওই যা অবস্থা করছিল এলাকার মধ্যে লোকজন জড়ো করে, ওরে লই এক দোকানে বহায়া 1 ঘন্টা বুঝাইছি, ঠান্ডা খাওয়াইছি, তারপর ওর মাথা ঠান্ডা করছি, কইরা ওরে পাঠাইছি। আজকার পরের থেকে আমি তগো লোকের নাই। তবে যা মন চাই কর, তবে যা মন চাই খেল, সমাজ নষ্ট কর, সমাজ উন্নতি কর, সবকিছু কর। আমার আর কোনো কিছু ভাই যা ডাকবি না, জড়াবি না, আর তুই অনুরোধই করবি না কারণ এই খেলা শিখাই দেওয়ার লেগে। ঠিক আছে ভাই, তোর মনে থাকবো? এত হাই পড়াশোনা দেখতেছি। কি দেখতেছিস? জিতবো। হ্যাঁ ভাতিজা, কি অবস্থা? ও আচ্ছা, ঠিক আছে, ফ্রি হলে ফোন দিও। কি রে, এটা কোন রোগ? হ্যাঁ, কেমন আছেন? এই যে গেলি রেখা দিলি। ভাবলাম কিছু টাকা যাবো, অবস্থা শুনে মনে হলো ভাতিজা মনে হয় বেশি হারছে যাবো। সমাজ সারে, সমাজ পুরো নষ্ট হয়ে গেল সমাজটা। কি করবো, বাসায় জায়গা টাকাটা হারলাম, তোর ভাবির কাছে একটু ঝাইটারি খাই। দাঁড়া, দেখতেছি কি করা যায়। এখন সামনে যেভাবে হোক ফুসলাই 500 লইতে হবে। কবি যে 1 লোকের কিডনি নষ্ট হয়ে গেছে, কারণ আমরা প্রতি মাসে ওষুধ কিনা দিই।
আমার কাছে টাকা নাই, টাকাটা দে, ওষুধটা কিনা দে, লোকটা বাচ্চা যাবো গিয়া, সোয়া বলবো তোর টাকাটা আমার ফেরত দিতেছে। সুন্দর করে অ্যাক্টিং করে করতে হবে। আমি করবো? হ্যাঁ তুই কবি, আমি গেলে বিশ্বাস করবো না। বুঝলাম না ভাই, আমি তো আপনার বলছি জমি আমি দিতে পারবো না, তারপর আপনি ফোনের পর ফোন, ফোনের পর ফোন, ফোন দিয়ে আপনি আমার অফিস পর্যন্ত আনায় ছাড়লেন। এটা কি ভাই? ভাই, আপনি যার কাছে জমি দিছেন সে আমার এখানকার পুরান কর্মচারী। সে আমার প্ল্যান, আমার প্রজেক্ট চুরি কইরা এখন ব্যবসা শুরু করছে, ডেভেলপার হয়েছে। এখন আপনি বলেন আমার কি করণীয়? আপনি কি করেন এটা আপনি ভালো বুঝেন, কিন্তু আমার কি করা লাগবে সেটা আমি বুঝি। ও আপনারে রেশিও কত দিতেছে? 50-50। 50-50। আর সাইনিং মানি? ভাই সাইনিং মানির কথা আসলো কই থেকে? আমি তো আপনার জমি দিবই না, 1 কোটি টাকা সাইনিং মানি। সাইনিং মানি 1/10। ভাই বলছি তো ভাই, আমি একজনকে দিয়ে দিছি, এটা আমি পারবো না ভাই। 1/20। ভাই ঠিক মাছ বাজার পাইলেন ভাই? ভাই শোনেন, আমি যখন যেটা চাই তখন সেটা আমার কইরা নেই। খালি ডিসিশন নিতে হয় আঙ্গুল সোজা রাখবো না আঙ্গুল ব্যাকা করবো। সোজা হলে তো ভালো, আর ব্যাকা হলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। আশ্চর্য ভাই, কোনোভাবে আমার সম্ভব না ভাই। আমি আপনার বারবার বুঝাইতেছি যে আমি একজনের কাছে ওয়াদাবদ্ধ। আমি তো ভাই একটা মানুষ না, আমাদের একটা নীতি নৈতিকতা আছে নাকি? শোনেন, আপনার মতো বলদ, মানে না না মানে আপনার মতো সৎ আমি এই জীবনে প্রচুর দেখছি, আবার অসৎও দেখছি। আপনার ওই জমির খবর কি আমি নেই নাই ভাবছেন? হ্যাঁ, ওই জমি তো আপনার বোনের নামে। হ্যাঁ, দরকার হলে আপনার বোন যেখানে থাকে সেখান থেকে নিয়ে আসবো, সেটাও আমি জানি। কথাটা মাথায় রেখে এখন আপনি ঠিক করেন, যান জমি দুইটা একসাথে খোয়াইবেন নাকি আমার সাথে ডিলে আসবেন। যান ভাবেন, যান। ভাই আমি আপনার সব শর্তে রাজি ভাই। আপনি 60-40 বলছেন না, আমি রাজি ভাই। ঠিক আছে, এবার যান, যায় মুবিনের সাথে কন্ট্রাক্টটা ক্যান্সেল করেন। ভাই আমি তো ডিল ক্যান্সেল করতে পারবো না ভাই, আমি তো মুমিনরে সব দিয়ে দিছি ভাই। ওই আমার জায়গার ভিতরে সাইনবোর্ড ব্যানার সব লাগাই দিছে। এখন তো ভাই এটা আমি একলা কিছু করতে পারবো না, যা করার ভাই আপনাকে করতে হবে ভাই। আচ্ছা, তাহলে এই পুরো ব্যাপারটা যদি আমার করতে হয় এবং তারপরে যদি পুলিশে ঝামেলা হয়, তখন কিন্তু ফুল সাপোর্ট দিতে হবে। সব সাপোর্ট দেবো ভাই, আমি সব সাপোর্ট দেবো ভাই, আপনি করতে হবে ভাই। ঠিক আছে, ডিল। তাহলে ভাই আমি আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, হ্যালো বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোন, ওই মবিনের লাস্ট জমিটা ওটা দখল করার জন্য লোকজন রেডি রাখ। ঠিক আছে বস, আমি পোলাপান রেডি করে রাখতেছি। আপনি সিগন্যাল দেওয়া মাত্রই পোলাপান সব জায়গায় প্রোগ্রাম সব নষ্ট করে দিব। আচ্ছা ঠিক আছে। শাওন, শোন, আমগো বংশের তো একটা নাম ডাক আছে। আমার দাদা, ধর আব্বা, তার আব্বা সারা জীবন মানুষের থেকে মহৎ কাজই করছে। কারো খাওয়ান দিয়া, থাকার জায়গা দিয়া, পয়সা দিয়া হেল্প করে আসছে। তো আসলে আছে একটা মহৎ উদ্দেশ্য লয়ে আইছি তরে, বুঝছস? বিষয়টা হইতেছে আমার এক পরিচিত লোক, হ্যাঁ 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। তো যখন যা পারছি দুজনে করছি, দিছি। তো আজকে হঠাৎ করে এই ভদ্রলোকের বউর লোকের রাস্তায় দেখা হয়েছে, বুঝছস? দেওয়ার পর কোথাছে ভাই
ওনার তো ওষুধ পানি নাই, ওষুধ পানি কিনতে হইব, চিকিৎসাও দরকার, তো টাকা পয়সা উঠাই দেন। তো আমি ভাবলাম যে দিতাছি, দেখি কি করা যায়। আমার কাছে তো টাকা পয়সা নেই জানোস, আমার বংশের তো একটা মান সম্মান আছে, বংশের তো অনেকে দানশীল। তো আমার তো একটা ছোট ভাই আছে। কে? তুই? ও হ্যাঁ, তো ছোট ভাই যদি একটু হেল্প করতো, ওকে চিকিৎসাটা হয়ে যেত, বুঝছস? এই লোকটা কে? এই যে আমি, মানে কস না কে ক। ও ওই লোকটাই ওই রেল লাইনের পরে তো ওই যে ফ্যানের উপর সবজি বিক্রি করতে ওই লোকটা না, ওই লোকটা, ওই তো তোর সাথে কথা বললো। বুঝায় বল না। বুঝে বলে কি আছে, বুঝে বলে কিছু আছে বলো, তাইলে 500 টাকা দাও, হাত দাও। আচ্ছা, পারলে 1000 টাকা দিলে আরো বেশি ভালো হয় আর কি। 1000 দিলেও ভালো হয়। ভাইয়া তোমারও কইতেছি, আসলে তোমরা যে কাজটা করতেছো খুবই ভালো কাজ। একটা মানুষ অসুস্থ, তার পাশে দাঁড়াইতেছো, তাকে হেল্প করার জন্য তোমরা টাকা কালেক্ট করতেছো, এটা কিন্তু খুব ভালো লক্ষণ। না, আমার খুব ভালো লাগতেছে। মানে 500 1000 এটা কোনো ব্যাপার না। একটা মানুষের চাইলেই 500 1000 টাকা হেল্প করাই যায়। যদি তার জীবনের প্রশ্ন হয়, মৃত্যুর প্রশ্ন হয়, তাহলে তো আরো বেশি করা উচিত। আসলে তোমাও কি কমো, যদি আমার সামর্থ্য থাকতো না ভাই, তাহলে 500 1000 না, আমি পুরো টাকাটাই দিতাম। আমার চিকিৎসার যত টাকা লাগতো আমি দিতাম, কিন্তু আমার সামর্থ্যটা নেই। আরে পুরো টাকা দরকার নাই তো, 500 টাকা দিলেই চলবে। আরে 1000 হলে আরো ভালো হয় আর কি। সেটাই বলতেছি, কিন্তু বিশ্বাস করো আমার কাছে এখন 20,000 টাকাও নেই। তবে এটা ভালো লাগতেছে যে তোমরা একটা সমাজ কল্যাণ কাজে নিয়োজিত আছো, তোমরা একটা মানুষের বিপদে পাশে দাঁড়াইতেছো, তাকে টাকা তুলে হেল্প করতেছো। আমি তো তোমাদের ভাই নাকি? ভাইয়া, ভাই না আমি তোমার ছোট ভাই। এই যে আমার পকেটে একটা 20,000 টাকা নাই, তোমরা একটা কাজ করো, তোমরা দুইজন মিলে বাইরে এলাকায় ধারে ধারে ঘুরা আমার নামে কিছু টাকা কালেক্ট করো। টেনশন নাই, মাগনা না। যেই টাকা কালেকশন হইব 50% তোমরা রাখো, আর 50% আমার দিনে চলবে। মানে আমাকে তো এরকম মনে হইলো না, হ্যাঁ, একটা মহৎ কাজের উদ্দেশ্যে নাইছি, আর তুই আমাকে ইয়া বানাই দিলি। আমি তোর আগে কইছিলাম যে হুজুরে কই, হুজুর মাইকিং করে দাও, টাকা পয়সা উঠে যাবে। চল বুঝতে চল 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 হুজুরের কাছে যাম, চল। বাট পার কথা, দুনোটাই বাট পার। মানুষের উপকার করে টাকা তুলতেছে, টাকা দিলে কি করবো আমি জানি না, মনে হচ্ছে না, সবই জানি। 1 টাকা পাবা না। এই করে তুই কি ব্যাপার, সারাদিন ধরে কি করছো এসব? সংসারে হিসেব মিলাচ্ছি। সংসারের হিসাব মিলাচ্ছ? সংসারের হিসাব। শোনো, তোমাকে বুঝিয়ে বলছি, আমার পেনশনের টাকাটা আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেব। হিসাব মিলানোটা কিন্তু খুব সহজ ছিল না। ও মা, তুমি এতক্ষণ ধরে পেনশনের টাকার হিসাব করছিলে? এ তো অবাক হওয়ার কি আছে? বাকি টাকাটা নিয়ে আমি কি করব তার একটা ধারণা তো আমার থাকা দরকার। শোনো, আমার 2 ছেলে 2 মেয়ে, আমি কিন্তু কখনো এদেরকে আলাদা করে দিস। তুমি এসব কথা বলছো কেন এখন? বলছি এই কারণেই যে আমার যা টাকা তা আমি আমার 4 ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছি। আমি কি বলেছি আমি তোমার সাথে থাকবো না? ছেলে মেয়েদের মধ্যে সব সম্পত্তি ভাগ করে দিয়ে আমি এসব থেকে বের হয়ে যেতে চাই। আমার আর রাফসানের যে ভিডিওটা লিক হয়েছিল, ওটা আসলে রাফসান করেনি। তুমি কি এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেছিলে আমাদের? না না, আমি তো আমারই বুঝতেছি, আমাদের পরিবারের যেন কোনো দুর্নাম না হয়। তাহলে তো তোমারও দুর্নাম হবে, তাই না মা?